মারমিট বিচ রিসোর্ট। কক্সবাজার তো বটেই, বাংলাদেশের মধ্যে অত্যন্ত ব্যয়বহুল একটি রিসোর্ট, যেখানে থাকতে পার নাইট সর্বোচ্চ 70,000 টাকা লেগে থাকে। কি আছে এই রিসোর্টে? কেনই বা এত হাই? এত টাকা দিয়ে তো মালদ্বীপসেই থাকা যায়। প্রতি বছর দেশ বিদেশ থেকে বহু পর্যটক এই রিসোর্টে ঘুরতে আসেন। বিশেষ করে হানিমুন অথবা কারো স্পেশাল দিনটিকে ভিন্ন মাত্রা দেওয়ার জন্য এই রিসোর্টটিতে মানুষ ঘুরতে আসেন। তবে অনেকেই এই রিসোর্টের খরচ নিয়ে একটু উদ্বিগ্ন থাকেন। বন্ধুরা, আমরা মারমিট বিচ রিসোর্টে 2 দিন থেকেছিলাম। আমরা কিভাবে কম টাকায় এই রিসোর্টে থেকেছি এবং রিসোর্টের ওভারঅল এক্সপিরিয়েন্স শেয়ার করব আপনাদের সাথে। তবে কথা দিচ্ছি, আপনারা এক ভিন্ন কক্সবাজারের দেখতে পাবেন। তো দেরি না করে ভিডিও শুরু করা যাক। আমরা যাত্রা করেছিলাম 28শে মে 2024। যাত্রাপথে আমার সঙ্গী ছিল আমার ওয়াইফ এবং আমার একমাত্র কন্যা, যার বয়স ছিল মাত্র 7 মাস। আমরা আজ বাংলাদেশ বিমানের সকাল 11:30 ফ্লাইটে করে কক্সবাজার যাব, তাই সকাল সকাল বের হয়ে গেলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমি এয়ারপোর্টে আসার আগের দিন ইবিএল এর মিট অ্যান্ড গিয়ার সার্ভিসটি নেই। এই সার্ভিসটি আমার কাছে খুবই ভালো লেগেছে। এই সার্ভিসটি মূলত একজন প্রতিনিধি আপনাকে এয়ারপোর্ট থেকে পিক আপ করবে এবং বোর্ডিং পাস কালেক্ট করে আপনাকে বিমানের গেটের কাছে নিয়ে যাবে। আপনারা যারা ফ্যামিলি নিয়ে ট্রাভেল করেন তারা এই সার্ভিসটি নিতে পারেন, অনেক হ্যাসেল ফ্রি। যাই হোক, আমাদের বিমান নির্ধারিত সময়ে টেক অফ করল। আমরা আনুমানিক 45 মিনিটের মধ্যে কক্সবাজার পৌঁছাবো। আজকের ওয়েদার খুব একটা ভালো ছিল না, তার উপর চলছিল ঘূর্ণিঝড় রেমাল। তাই আমরা একটু চিন্তার মধ্যে ছিলাম যে কিভাবে এই ঘূর্ণিঝড়ের ভিতরে ঘুরবো। আমাদের বিমানের ভাড়া ছিল পার পার্সন 5,800 টাকা, আর আমার বাচ্চার ভাড়া ছিল 780 টাকা। আলহামদুলিল্লাহ, আমরা নির্ধারিত সময়ে কক্সবাজার এসে পৌঁছাই। এখানের ওয়েদার মাশাআল্লাহ, ঘূর্ণিঝড়ের কোনো ছিটে ফোটাই নেই। আমরা আমাদের লাগেজ কালেক্ট করে 450 টাকা দিয়ে একটা অটো রিজার্ভ করি। অন্যান্য 5 তারকা হোটেলগুলো যেখানে এয়ারপোর্ট পিক অ্যান্ড ড্রপ সার্ভিস ফ্রি থাকে, সেখানে মারমিট বিচ রিসোর্টে এই সার্ভিসটি কিন্তু ফ্রি না। তাদের ওয়ান ওয়ে এয়ারপোর্ট থেকে রিসোর্টে সিএনজি ভাড়া 500 টাকা, আর প্রাইভেট কারে গেলে 2,500 টাকা। এয়ারপোর্ট থেকে অটোতে করে মারমিটে যেতে 25 থেকে 30 মিনিট সময় লাগবে। মেরিন ড্রাইভ দিয়ে এক পাশে পাহাড় আর অন্য পাশে সমুদ্র, যাত্রাপথটি খুবই ভালো লাগবে। ঘূর্ণিঝড়ের কারণে সাগর একটু উত্তাল ছিল, তবে সাগরকে দেখতে অসাধারণ লাগছিল। মেরিন ড্রাইভের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা মারমিট বিচ রিসোর্টে এসে পৌঁছালাম। রিসোর্টে ঢোকার পরে আপনার মনে হবে আপনি একটি আলাদা দ্বীপে এসে পৌঁছেছেন, আর এখানকার স্টাফদের ব্যবহার আপনার শুরু থেকেই খুবই ভালো লাগবে। মারমিটে আসার পরেই মারমিটের সিগনেচার জবা ফুলের মালা পরিয়ে দেওয়া হলো আমাদেরকে। আমরা এখন আসলাম হচ্ছে মারমিট বিচ রিসোর্টে। আমরা এইমাত্র আসলাম আর কি। তো আমাদেরকে হচ্ছে এই যে জবা ফুলের মালা পড়েছে, আর হচ্ছে এখানে কোকোনাট শরবত দিচ্ছে আর কি। দেখি, ভালো। সো আশেপাশের পরিবেশটা দেখাই। আশেপাশের পরিবেশটা হচ্ছে এরকম, খুবই সুন্দর। পরে হচ্ছে রুমের দিকে যাবো, দেখি পরে আপনাদের সাথে রুমটা শেয়ার করবো। আমরা আজকে ঢাকা থেকে কিন্তু কক্সবাজার এসেছি। তো আমরা একটা রিসোর্ট উঠেছি আজকে, সেটার নাম হচ্ছে মারমিট বিচ রিসোর্ট। তো আপনাদের আচ্ছা দেখাই যে আমার রুমটা, একটা রুম ট্যুর দিই। মারমিট বিচ রিসোর্টের অনেক হাইপ কিন্তু কক্সবাজারে। দেখেন আমাদের এখানে কিন্তু বাসার আমাদের কিন্তু নাম দেওয়া আছে। হ্যাঁ, এটা একটা প্রিমিয়াম একটা ভাইব দিচ্ছে যে আমাদের নাম আছে। এখানে একটা জবা গাছ আছে,
জবা ফুল, যেটা হচ্ছে আমাকে এই যে জবা ফুল দিয়ে কিন্তু প্রথমে বরণ করছে আর কি রিসেপশনে। তো এটা কিন্তু একটু ডিফারেন্ট আর কি। আর এখানে দুইটা টব আছে পায়ের নিচে এরকম। আর ভিলাটা কিন্তু অনেক বড়, এই যে এটা কিন্তু অনেক বড়। এখানে বারান্দার মতো একটা আছে। এটা হচ্ছে একটা নারকেল গাছকে উপরে উঠে গেছে। আর হচ্ছে এই যে এটা হচ্ছে রুম টুরটা দিয়ে একটু। এখানে একটা বসার স্পেস আছে সোফার মতো। আর এখানে একটা আলমিরা এখানে। আর হচ্ছে এই যে একটা সুন্দর বেড, বড় বেড আছে, এখানে পেন্টিং, এসি আছে। আর এটা কি মাটির নাকি, মাটির মতো লাগতেছে, বাট আই এম নট শিওর এটা কি মাটি কিনা মাটি না। আচ্ছা, এটা হচ্ছে ওয়াশরুম। সো ওয়াশরুমটা দেখেন, হেয়ার ড্রায়ার আছে, পানি আছে এখানে, এদিকে সাবান শ্যাম্পু আছে। সো ওয়াশরুমটা কিন্তু অনেক বড়। আর হচ্ছে শাওয়ার করতে পারবেন। এটা হচ্ছে আউট অফ সার্ভিস। এখানে একটা স্পেস আছে, বাট এখানে দেখেন জায়গাটা বোধহয় সামনে আরও কাজ টাজ করবে। কি সাবান, সোপ এগুলো সব কিছুই আছে। বাট এটার বিশেষত্ব হচ্ছে এটা একটু প্রিমিয়াম টাইপের, মানে এটা কিন্তু মানে পুরো একটা বাড়ি হচ্ছে আমাদের, একটা বাড়ি রয়েছে আমাদের। আর হ্যাঁ, আপনারা রুমের সাথে একটি কমপ্লিমেন্টারি ফলের ঝুড়ি পেয়ে যাবেন। বন্ধুরা, আমরা গার্ডেন বাংলোতে থেকেছিলাম। নর্মালি এই ভিলার ভাড়া পার নাইট 26,000 টাকা, কিন্তু আমরা 60% ডিসকাউন্টে এই ভিলা পার নাইট 10,400 টাকায় পাই, উইথ বুফে ব্রেকফাস্ট। মার্মিডে আমরা 2 রাত ছিলাম। মার্মিডের সারা বছরই কিছু না কিছু ডিসকাউন্ট থাকে, বিশেষ করে অফ সিজনে তাদের সর্বোচ্চ 70% ডিসকাউন্ট থাকে। তাছাড়া এখানে ভিলা অনুযায়ী ভাড়ার তারতম্য ঘটে থাকে। আমরা হচ্ছে এখন বের হইলাম রিসোর্ট থেকে, মানে রুম থেকে বের হলাম। সো এখন পুরো বাংলোটা আসলে একটু ঘুরে দেখবো, পুরো মার্বেল রিসোর্ট। এক একটা রিসোর্ট হচ্ছে, এক একটা রুম হচ্ছে এক এক রকম। The place is awesome. সো এটা কিন্তু কক্সবাজারের মধ্যে কিন্তু একটা প্রিমিয়াম একটা রিসোর্ট, খুবই হাইপ। কিন্তু এই মার্মিড বিচ রিসোর্টটা কিন্তু অনেক হাইপ আছে কক্সবাজারে। চারিদিকে অনেক নারকেল গাছ, আর এগুলো বোধহয় অন্য টাইপের রিসোর্ট, সরি রুম। রে সেই অস্থির অস্থির ম্যান। সেই This is awesome. এটা যে কেন এত হাইপ, আসলে আপনার না আসলে বুঝবেন না যে কি একটা অবস্থা। মানে দেখেন, মানে এরকম জায়গা আমি কক্সবাজার তো অনেকবার আসছি, এরকম প্লেস, এরকম ভাইব আমি কিন্তু কখনো দেখি নাই। দেখেন এখন কিন্তু ওই পাশে ওইটা কিন্তু হচ্ছে সমুদ্র, এবং হচ্ছে এটা কিন্তু রিজু খাল। এই খালটা পার হয়ে কিন্তু সমুদ্রের বিচে যেতে হয়, কিন্তু এটা দেখতে আসলে মনে হচ্ছে যে একবারে পুরোটাই সমুদ্র আর কি। বাট অনেকটা মালদ্বীপস ফিলস আপনারা পাবেন। আর আজকের ওয়েদার কিন্তু মাশাআল্লাহ। আমরা খুবই চিন্তা করতেছিলাম যে আসলে যে একটা সাইক্লোন চলতেছিল রেমাল, সেই সাইক্লোনের জন্য কি আমরা ঠিকমতো দেখতে পারবো কি সব কিছু। কিন্তু আল্লাহর রহমতে কিন্তু আজকের এখনের ওয়েদার আর কি খুবই সুন্দর আর কি, খুব পিসফুল, এবং হচ্ছে কোনো রোদ নাই,
মানে অন্যরকম, মানে খুব বাতাস আছে আর হচ্ছে কোনো রোড টোড নাই, একবারে খুব সুন্দর লাগতেছে কিন্তু এখন ওয়েদারটা। আর এই পাশেগুলো কিন্তু প্রাইভেট রিসোর্ট। প্রাইভেট রিসোর্ট বলতে মানে রুমের সাথে কিন্তু আপনারা হচ্ছে এখানে পুল পেয়ে যাবেন আর কি। সো এখানে একটা, তিনটা, চারটা আর কি রুম আছে, রুমের সাথে হচ্ছে পুল। আপনারা বন্ধুরা, তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ব্রিজ ভিলা। সো এই ভিলাগুলো কিন্তু প্রাইস কিন্তু আরও বেশি হয়। সো এখানে বোধহয় কোনো গেস্ট নাই এখনও, বাট ভিলাটা দেখেন একটা ছোট একটা জায়গার ভিতরে, ছোটো না, অ্যাটলিস্ট আমার মনে হয় এটা 3 কাঠার জায়গার উপরে, আপনার শিওর 3 কাঠা বা 5 কাঠা, বাট অনেক বড় একটা স্পেস নিয়ে কিন্তু এক একটা বাড়ি। এখানে একটা বাড়ি, যেমন সল্ট ওয়াটার কেক, ওদের একটা সুন্দর নাম আছে, সল্ট ওয়াটার কেক, হচ্ছে আইস লেমন ফ্যামিলি। সো এই দেখেন আইস লেমন ফ্যামিলি ইয়ে রাখছে আর কি। সো এটা হচ্ছে প্রাইভেট, বিচ রিসোর্ট আর কি। এই রিসোর্ট থেকে, এইখান থেকে আপনারা হচ্ছে এরকম ভিউ দেখতে পাবেন। আর এগুলো হচ্ছে দোলনা, কিন্তু দোলনাগুলো হচ্ছে অফ আছে, আমি জানি না কেন অফ করে রাখছে এগুলো। আর সো দেখায়, আমি নট শিওর দ্যাট এখানে কোনো গেস্ট আছে কিনা। আমার মনে হয় গেস্ট নাই, কারণ তারা ক্লিন করতেছিল। সো এটা হচ্ছে যেটা বলতেছিলাম আর কি। তো এখানে হ্যামক আছে, হ্যামক দিয়ে হচ্ছে কাজটা মানে রিল্যাক্স করতে পারবেন। এখানে হচ্ছে এখানে বর্ষার একটা অ্যারেঞ্জমেন্ট আছে, বাট এটা বর্ষা সিজন হওয়ার কারণে কিন্তু এখন কিন্তু ওরকম টাইপের সব কিছু নাই আর কি এখানে। যেমন আপনারা থাকলে হচ্ছে এখানে তারা হচ্ছে নাম দিয়ে দেয়, নেম প্লেট দিয়ে দেয়, যেটা আপনারা দেখলেন আমাদের বাংলোতে। সো এটা হচ্ছে মূলত বিচ ভিলা। সো এইগুলোর প্রাইসগুলো একটু বেশি থাকে গার্ডেন বাংলোর থেকে। আচ্ছা, আরেকটা খুব মজার জিনিস আছে এখানে। আপনারা যদি সাইকেল চালাতে পারেন, আছে এখানে কিন্তু 5-6টার মতো সাইকেল আছে, যেগুলো হচ্ছে আপনারা বিচ রিসোর্টের ভিতর পেয়ে যাবেন আর কি। সো এই সাইকেলগুলো কিন্তু আপনারা চালিয়ে কিন্তু পুরো রিসোর্টটা হচ্ছে ঘুরতে পারেন। সো আমি হচ্ছে এই সাইকেলটা এখন নিব, এই সাইকেলটা দেখবো, এখন চালাবো আর কি, চালিয়ে দিয়ে পুরো রিসোর্টটা আর কি ঘুরবো। এখানে এটা হচ্ছে সাইকেল, আমি নট শিওর এটার কন্ডিশন কেমন। এটা কিন্তু চেইন খোলা, চেইনটা হচ্ছে লাগাই নিতে হবে। না, চেইন ঠিকই আছে। বালুর ভিতরে সাইকেল চালানো কিন্তু অনেক কঠিন। সো সাইকেল চালাই দেখি। আমি কিন্তু সাইকেল চালাচ্ছি, এখানে যে সাইকেলগুলো কমপ্লিমেন্টারি সাইকেল সবার জন্য। আমি কিন্তু সাইকেল চালিয়েছি, পুরো রিসোর্টটা ঘুরতেছি। আর সমস্যা হচ্ছে সাইকেলে কিন্তু পাম্প নাই, সে পাম্প ছাড়া সাইকেল কিন্তু চালাইতেছি। পাম্প কেন নাই আমি আসলে জানি না। মার্মেডের সুইমিং পুলটি বেশ সুন্দর। সুইমিং পুল দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। আপনি সারাদিনে একবার সুইমিং পুলের অ্যাক্সেস পাবেন। এখানে সুইমিং পুলের গভীরতা 4.5 ইঞ্চি। সো যে কেউই অনায়াসে এখানে সুইমিং করতে পারবেন। মার্মেডের ব্রেকফাস্টের টাইম সকাল 7টা থেকে 10টা পর্যন্ত। মার্মেডের খাবার দাবার ভালোই মজার, তাদের ব্রেকফাস্ট আইটেমও ভালো ছিল।
আমার কাছে তাদের খিচুড়ি আর মুরগির মাংস বেশ ভালো লেগেছে। আপনারা এখন দেখতে পাচ্ছেন মার্মিটের ব্রেকফাস্ট আইটেমগুলো। মার্মিটের খাবার দাবার বেশ ব্যয়বহুল। লাঞ্চ এবং ডিনারে আমরা তাদের সি ফুড এবং পিৎজা খেয়েছিলাম। বন্ধুরা, সর্বোপরি আমরা মার্মিট বিচ রিসোর্টে এসে অন্যরকম এক কক্সবাজারের দেখেছি। প্রথমে আমরা খরচ নিয়ে একটু চিন্তা করলেও এখানে এসে জায়গাটা আমাদের কাছে অর্থিত মনে হয়েছে। তারা রিসোর্টটিকে মালদ্বীপসের প্রাইভেট আইল্যান্ডের মতো করতে চেয়েছে। তবে অফ সিজনে থাকার কারণে তাদের রিসোর্টের অনেক কিছুই অ্যাক্টিভ ছিল না, যেটা আমাদের কাছে একটু হতাশাজনক ছিল। বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।